হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রিজাবুল আপনাদের সাথে রয়েছি। আপনি কি খুঁজছেন এমন একটি ক্রেডিট কার্ড যে ক্রেডিট কার্ডে কোনো রকম জয়নিং ফিস থাকবে না, যে ক্রেডিট কার্ডের মধ্যে কোনো রকম অ্যানুয়াল ফিস লাগবে না, এমন একটি যদি ক্রেডিট কার্ড আপনি খুঁজে থাকেন তাহলে কিন্তু আজকের ভিডিও শুধুমাত্র আপনার জন্য। কারণ আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে এমন একটি ক্রেডিট কার্ড সম্বন্ধে দেখাবো যে ক্রেডিট কার্ডের মধ্যে কোনো প্রকার জয়নিং ফি লাগবে না, বা বার্ষিক বা অ্যানুয়ালি যে চার্জটি লাগে সেই চার্জটি পর্যন্ত আপনাকে দিতে হবে না। তাহলে বন্ধুরা চলুন এই ক্রেডিট কার্ডটি দেখা যাক। প্রথমে বললাম কি এই ক্রেডিট কার্ডটি এসেছে আইডিএফসি ফার্স্ট ব্যাংক আপনাকে দিচ্ছে জিরো কস্টের ক্রেডিট কার্ড। এই ক্রেডিট কার্ডের মধ্যে আপনাকে কোনো রকম চার্জ দিতে হচ্ছে না। শুধু তাই নয়, আপনি যদি আইডিএফসি ব্যাংকের ফার্স্ট ক্রেডিট কার্ড সম্বন্ধে আরো ডিটেলসে জানতে চান তাহলে কিন্তু ভিডিওটাকে আপনাকে কন্টিনিউ দেখতে হবে। এই ক্রেডিট কার্ডের মধ্যে সব থেকে বড় যে ব্যাপারটি আমার ভালো লেগেছে পার্সোনালিটি, এই ক্রেডিট কার্ডের মধ্যে যে রেওয়ার্ড পয়েন্টগুলো আছে, রেওয়ার্ড পয়েন্টগুলো কিন্তু নেভার এক্সপায়ার, অর্থাৎ কোনো প্রকার এক্সপায়ারি হয় না। আপনি যদি আজকে কোনো ট্রানজাকশন করেন এবং আপনি কোনো রেওয়ার্ড পয়েন্ট পেয়ে থাকেন, সেই রেওয়ার্ড পয়েন্টটা কিন্তু আপনি দীর্ঘদিন পর্যন্ত ক্ষেত্রে যদি রেওয়ার্ড পয়েন্টটি দেখতে চান বা সেই রেওয়ার্ড পয়েন্টে লাভ উঠাতে চান তাহলে কিন্তু আপনি কিন্তু সুবিধাটি পেয়ে আইডিএফসি ফার্স্ট ক্রেডিট কার্ডের মধ্যে অলরেডি হ্যাভ অ্যান আইডিএফসি ক্রেডিট কার্ড। তাহলে আপনি এখনই অ্যাপ্লাই করতে পারবেন কো ব্র্যান্ডের কার্ডের জন্য। এবং যারা নতুনরা আছেন তাদের জন্য আছে দারুণ অপশন। এই অপশনগুলো আপনারা একদম মিস করবেন না। ফার্স্ট ডিজিটাল রুপে ক্রেডিট কার্ড, এই কার্ডটি আপনি পাওয়ার পরে সব থেকে বড় যে ফিচারটি আপনি পাবেন সেটা হচ্ছে আপনি কিন্তু ইনস্ট্যান্টলি ইউপিআই ট্রানজাকশনটা কিন্তু শুরু করতে পারবেন এই কার্ডের মধ্যে। খুবই দারুণ, খুবই সুন্দর একটি ফ্যাসিলিটি। আপনি কিন্তু এই কার্ডের মাধ্যমে ইউপিআই ট্রানজাকশন পর্যন্ত করতে পারবেন স্মুথলি। ফার্স্ট ওয়াও ক্রেডিট কার্ড, ফিক্সড ডিপোজিট ব্যাকেট সিকিউর কার্ড উইথ 0% ফরেক্স মার্কআপ। শুধু তাই নয়, সব থেকে বড় যে ফ্যাসিলিটি আছে যেটা আমার পার্সোনালি ভালো লাগে সেটি হচ্ছে নিজের ছবি কিন্তু আপনি পার্সোনালাইজেশন করতে পারবেন আপনার এই ক্রেডিট কার্ডের মধ্যে। আপনার মন পছন্দ আপনার নিজস্ব ছবি কিন্তু আপনি কার্ডের মধ্যে সেট করতে পারবেন, যেটা খুবই অসাধারণ আকর্ষণীয়। তো বন্ধুরা আমি আপনাদেরকে এবার বলবো কার্ডটি আপনি কেন নেবেন এবং আরো কিছু ফ্যাসিলিটি আপনাদেরকে শেয়ার করবো। প্রথমে আমি আপনাদেরকে বলবো এটি হচ্ছে একটি অ্যাড অন ক্রেডিট কার্ড। বন্ধু বা পরিবারের কার্ডের জন্য আপনি চাইলে নিতে পারেন এক্সট্রা কার্ড। এবার আমি আপনাদেরকে বলবো এই কার্ডের বেনিফিটগুলি। সব থেকে বড় যে ফ্যাসিলিটি আপনি পাচ্ছেন এই কার্ডের মধ্যে, কার্ডটি আপনি নিলে এটিএম থেকে 45 দিন পর্যন্ত ইন্টারেস্ট ফ্রি ক্যাশ উইথড্রল করতে পারবেন। অর্থাৎ আপনি 45 দিন পর্যন্ত কার্ডটি নেওয়ার 45 দিন পর্যন্ত আপনি কিন্তু ইন্টারেস্ট রেস্ট ফ্রি। আরো থাকছে ওয়েলকাম ভাউচার। আপনি যদি এই ক্রেডিট কার্ডটি নেন তাহলে কিন্তু আপনি ওয়েলকাম ভাউচার হিসেবে 500 টাকা পর্যন্ত পাবেন। ওয়েলকাম ভাউচার 500 টাকা পাওয়ার জন্য আপনাকে 30 দিনের মধ্যে কিন্তু 5,000 টাকা খরচা করতে হবে এই ক্রেডিট কার্ড থেকে। ডাইনিং অফার থাকছে আপ টু 25% অ্যাক্রস 1500 রেস্টুরেন্ট। আরো পাচ্ছেন 4 রেলওয়ে লঞ্চ অ্যাক্সেস প্রতি কোয়ার্টার, প্রিমিয়াম কার্ডের এয়ারপোর্ট লঞ্চ অ্যান্ড গলফ অ্যাক্সেস। ফার্স্ট ইএমআই তে আপনি পাবেন 5% ক্যাশব্যাক 1000 টাকা পর্যন্ত। প্রতি মাসে কোয়ার্টারে 4টি রেলওয়ে লঞ্চ ভিজিট ফ্রি পাবেন। প্রিমিয়াম কার্ডের এয়ারপোর্ট লঞ্চ ও গলফ ফ্রি পাবেন। 5% ক্যাশব্যাক থাকছে আপ টু 1000 টাকা অন ফার্স্ট ট্রানজাকশন। 10 লাখ টাকা পর্যন্ত অ্যাক্সিডেন্ট ইন্স্যুরেন্স কভার। আপনি কিন্তু ক্রেডিট কার্ডটা নিলে 10 লাখ টাকা পর্যন্ত অ্যাক্সিডেন্ট কভার আপনি পেয়ে যাবেন। যারা আজকে আমার এই ভিডিওটি দিচ্ছেন তাদের প্রত্যেককে বলবো যদি আপনি একটি ক্রেডিট কার্ড নিতে চান তাহলে অবশ্যই দেরি না করে নিচে ডেসক্রিপশন দেওয়া লিঙ্কে ক্লিক করে আপনি কিন্তু ক্রেডিট কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আর যারা ফেসবুক থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদের ফার্স্ট কমেন্টের মধ্যে আমি লিঙ্কটা দিয়ে রাখবো। সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু খুব সহজে কিন্তু সিম্পল ভাবে কিন্তু আপনি সিম্পল কিছু স্টেপের মাধ্যমে ক্রেডিট কার্ডের জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন। প্রথমেই বলবে নেম অ্যাজ পার আধার কার্ড। আপনি কার্ডের মধ্যে যে নামটা দিতে চান সেই নামটি এখানে এন্টার করবেন, নেম অ্যাজ পার আধার কার্ড। তারপরে আপনার পুরো ডেট অফ বার্থটা এন্টার করবেন। আপনার প্যান কার্ডে এবং আধার কার্ডে যে ডেট অফ বার্থটি আছে DDMMY ফরম্যাটে সেই ডেট অফ বার্থটি এখানে ফিল করবেন। তারপরে মোবাইল নাম্বার অ্যাজ পার আধার কার্ড, অর্থাৎ আপনার আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক করা আছে সেই মোবাইল নাম্বারটা এন্টার করবেন। তারপরে গেট ওটিপির মধ্যে ক্লিক করার পর আপনার মোবাইল ফোনে একটি ওটিপি আসবে। সেই ওটিপিটাকে এন্টার করার পরই কিন্তু আপনি পরের স্টেপগুলি পেয়ে যাবেন। তারপরে খুব সিম্পলি ভাবে কার্ডটি কিন্তু ইস্যু হয়ে যাবে। থ্যাংক ইউ বন্ধুরা আজকের ভিডিও সম্পূর্ণ দেখার জন্য। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিও।